ভাবছি দ্বিতীয় স্ত্রীর বিয়েটা কেমন। কেন, আমি কি খারাপ? আমি কি যথেষ্ট ভালো নয়? না না না, আমি কখনো দ্বিতীয় একজন স্ত্রীকে মেনে নিতে পারিনি। যদি তুমি আরেকজন মহিলাকে বিয়ে করতে চাও তো করো, কিন্তু মনে রেখো, ফিরে এসে তুমি আমাকে আর এখানে দেখতে পাবে না। এই তো বছর আগে ঠিকই এই কথাগুলো আমি বলেছিলাম, যখন আমার স্বামীর মুখে শুনলাম যে তিনি দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী। যাকে বিয়ে করতে চাইছেন তিনি ছিলেন সদ্য তালাক প্রাপ্ত 4 সন্তানের মা। খুব কষ্টের সৃষ্টে নাকি দিন কেটেছিল ওনাদের। আমার স্বামী বলল তাদের অবস্থা এতটাই শোচনীয় যে দুপুর হলে তারা বাচ্চাদের জন্য কোথা থেকে খাবার আসবে সেটা নিয়ে তারা জানা নেই। আমি বললাম, কেন, ওদের বাবা কোথায়? সে কি নিজের বাচ্চাদের দেখাশোনা করতে পারছে না? তুমি একজন বাইরের মানুষ হয়ে কেন অন্য লোকের বোঝটা টেনে বেড়াতে যাবে? নিশ্চয়ই ওনাকে সাহায্য করার আরো অনেক উপায় আছে। তুমি যদি চাইলে তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারো। বিয়ে করার কি প্রয়োজন? বহুবিবাহ মেনে নেওয়ার ব্যাপারটা আমি কল্পনা করতে পারছিলাম না। আমার স্বামীকে আরেকজন নারীর সাথে ভাগাভাগি করতে হবে? তার ভালোবাসা, হাসি, রাত্রিকতা এগুলো আমি ছাড়া আরেকজন নারী উপভোগ করবে? সে আমাকে ছাড়াও আরেকজনের নারীকে স্পর্শ করবে আর তাকে ভালোবাসার কথা শোনাবে? অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। চরম ক্ষোভ, দুঃখ আর অপমানের জ্বালায় আমি নিঃশেষ হয়ে যাচ্ছিলাম। আমি ওর জন্য কি না হইনি। একজন স্ত্রী, প্রেমিকা, মা, ডাক্তার, গৃহিণী। আমি ওর 3টা বাচ্চার মা। এভাবে পারলো আমাকে এতটা অপমান করতে? মনে হচ্ছিল আমি হয়তো বেশি সুন্দর না, বা বেশি সুন্দরী, কিংবা অল্প বয়সী না, কিংবা শুধু আমি যেন ওর জন্য যথেষ্টই না। এরই জন্য দ্বিতীয় বিয়ের কথা বলছি না। আমি মেনে নিতে পারলাম না। তখনই ওকে আমার সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দিলাম। তীব্র কণ্ঠে বলে উঠলাম, যদি কোনো দ্বিতীয় স্ত্রী এই বাড়িতে ঢোকে তাহলে আমি বেরিয়ে যাব। যদিও অন্য এক নারীর জন্য আমাদের বিয়ে, সন্তান আর জীবনে ঝুঁকে নিতে চাও তো যান, কিন্তু আমি এসব সহ্য করব না। মনে হচ্ছে যেন কতকাল আগের কথা বলছি। এমন এক সময়ের কথা যখন আমি ভেবেছিলাম এই জীবনটা অন্তরকাল ধরে চলতে থাকে, যেন কোনোদিনও শেষ হবে না, যেন কখনোই কিছু বদলে যাবে না, বদলাতে পারে না। কিন্তু অদ্ভুতভাবে সবকিছু বদলে গেল। আমার স্বামী অবশ্য দ্বিতীয় বিয়ে করেননি। আমার এত শর্ত, হুমকি আর ওকে ছেড়ে দেওয়ার কথা বলার পর বহুবিবাহের কথা আর ধূপে ঢোকেনি। আমি জানি না সে মহিলা ও তার বাচ্চাগুলো শেষ পর্যন্ত কি হয়েছিল। বোধহয় ওরা সবাই অন্য কোনো শহরে চলে যায়। এরপর আমার স্বামী আর কখনোই দ্বিতীয় স্ত্রীর কথা উচ্চারণও করেনি, যার কারণে আমিও খুশি যে স্বামীকে ধরে রাখতে পেরেছি। সে আনন্দের আত্মহারা। কিন্তু তখনও জানতাম না আমাদের সময় খুব শীঘ্রই ঘুরে আসবে। থাকলাম, আবার লাগছিল। জীবনে একবারও আমার মনে হলো না যে আমি যে কাজটি করছি তা কতটা ভুল। আমি সবসময় ভেবে এসেছি যে এমন করাটা সঠিক কাজ ছিল। আমি আমার সম্পদের, আমার জিনিসকে আগলে রেখেছি, এতে সমস্যা কোথায়? কিন্তু এখন যখন আমার অবস্থান পাল্টে গেল, প্রয়োজনটা যখন এবার আমার, তখন আমি বুঝতে পারলাম কতটা ভুলই না আমি করছিলাম। আমি আরেকজন নারীর স্বামী পাওয়ার অধিকারকে অস্বীকার করেছিলাম। আমি দোয়া করতে থাকলাম যেন স্ত্রী আমাকে মেনে নেয়। কয়েকদিন পর উনি আমাকে ফোন করলেন, বললেন ওনার স্ত্রীর একটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, তবুও তিনি আমার সাথে দেখা করতে আগ্রহী। দেখা করতে গেলাম। খুব চিন্তা হচ্ছিল। সেদিন আল্লাহর কাছে অনেক দোয়া করলাম আর বললাম, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। যখন তাকে দেখলাম বুঝতে পারলাম সে ঠিকই আমার মতোই একজন নারী, একজন স্ত্রী যে তার স্বামীকে খুব ভালোবাসে, যে তার স্বামীকে হারাতে ভয় পায়। তার চোখগুলো বেদনায় ছলছল করছিল। সে আমার দুহাত ধরে বলল, বোন, আমার জন্য এটা মেনে নেওয়া কি যে কঠিন। তাও দোয়া করি যেন আমরা দুজন বোনের মধ্যে থাকতে পারি। ওনার কথায় আমার হৃদয় ভেঙে গেল। আর এই কঠিন সময় শুধু একই লাগতো,
একটি সত্যতার হাত যে আমাকে বুকে টেনে নেয়, আমাকে আশা দেয় বেঁচে থাকার ইচ্ছাটা ফিরিয়ে আনবে। ওনার স্ত্রীর জন্য সেটুকু পেলাম। ওনার স্ত্রী আমার জীবনে এমন একজন নারীর দৃষ্টান্ত, যেমন নারী আমি নিজেও হয়তো হতে পারিনি। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। একসময় ভাবলাম কেউ কারো স্বামীকে নিশ্চয়ই আমার মতো করে এত বেশি ভালোবাসতে পারেনি, কিন্তু ওনার স্ত্রীকে দেখে ধারণাটা বদলে গেল। এই মানুষটির কাছ থেকে শিখতে পারলাম নিঃস্বার্থ ভালোবাসার আসল পরিচয়।